হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এটা তোমাদের সঙ্গে আমি একটা মিনি ব্লগ শেয়ার করতে চলেছি আজকে। সো বেসিক্যালি আমি আর আমার বোন বেরিয়ে পড়েছিলাম একটু রাস্তায় ঘুরতে। কোথায় যাব ওরকম কোনো স্পেসিফিকেশন ছিল না, বাট আমরা ফার্স্টেই যেখানে গেলাম সেটা হচ্ছে মধ্যমগ্রাম কালীবাড়ি। আমি এখানে এমনিও প্রায়শই আসি, সবসময় যে পুজো দিতে আসি তা নয়, আমি এমনিও মাঝে মাঝে একটু ঘুরতে আসি এখানে। আমি একাও কখনো কখনো চলে আসি, কেউ যদি সাথে না থাকে আসার মতন। বাট আজকে আমরা এসেছিলাম পুজো দিতে, তো কালীবাড়িতে পুজো দিতে তো আমার বেশ ভালোই লাগে, মাঝে মধ্যে যেরকম বললাম আমি চলে আসি। সো এখানে এসে বাদবাকি যে মন্দিরগুলো আছে সেগুলোও আমি ঘুরে ঘুরে দেখি, তো ভাবলাম তোমাদের সঙ্গেও এটা একটু শেয়ার করে দিই। আর মধ্যমগ্রাম কালীবাড়ির আগের থেকে না অনেকটা বেশি রেনোভেট করেছে, এখন আরও সুন্দর হয়েছে জায়গাটা। তো তোমরা যারা মধ্যমগ্রামে থাকো তারা তো চেনো ওই জায়গাটা কতটা বেটার হয়েছে আগের থেকে। আর সবথেকে ফেভারিট আমার যে মন্দিরটা লাগে সেটা হচ্ছে এই গণেশ মন্দির। এটা খুব সুন্দর করে সাজিয়েছে এখন। তো কিছুক্ষণ পুজো ফুজো দেওয়ার পরে আমরা একটু বাইরেটা বসলাম, বিকজ এখানটায় বেশ হাওয়া দিচ্ছিলো, ভালো লাগছিলো এখানটায় বসে। আর বোন যেহেতু আমার সঙ্গে অনেক দিন পরে রাস্তায় বেরিয়েছিল, তো ও আনন্দে লাফাচ্ছিল। তো এরপরে আমরা যেখানে গেলাম একটু পেট পুজোও তো করতে হবে, তো আমরা চলে এলাম পিস ক্যাফে। মধ্যমগ্রামে যারা থাকো তারা নিশ্চয়ই চিনবে পিস ক্যাফেটা, আর এটা তো আমি আমার ব্লগে আগেও শেয়ার করেছি। এখানের ফুডের কোয়ালিটি তো অসাধারণ আর দামও খুবই রিজনেবল। তো প্রায়ই এখানে আমি আর আমার বোন চলেই আসি, এখানে অনেক গল্প করি। আমাদের যত গল্প জমা থাকে সব এখানে এসে আমরা দুজন দুজনকে বলি। সো বেশ ভালোই লাগলো আজকে বেরিয়ে বিকেলটা। আর আমরা অর্ডার করেছিলাম এখানে চিকেন স্যান্ডউইচ আর কোল্ড কফি। তো তোমাদেরকে বলে রাখি এই কোল্ড কফিটা কিন্তু অসাধারণ খেতে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, বাই।